কিন্তু তার যে একটা ছেলে আছে অভদ্র বেয়াদব কন্টেন্ট ক্রিয়েটর হিরো নানা বেচে হচ্ছে ঝালমুড়ি আর এর পুলায় আমারে কয় ফকিন্নি। তো বিষয়টা হচ্ছে সে বেচে ঝালমুড়ি আর আমি একজন সিনিয়র সিনেমাটোগ্রাফার। ঠিক আছে, আচ্ছা সিনেমাটোগ্রাফার বাদই দিলাম, আমি আমার কথা বাদই দিলাম, কিন্তু ওর বাপ বেচে ঝালমুড়ি আর উই আমারে কয় ফকিন্নি। তো এটা কোন ধরনের কথা হইলো? তো এখন মানুষই বলবে আসলে ফকিন্নিকে, আমি না ওরা। ঠিক আছে, ওর বাপ একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে রোডে ঘাটে যদি মানে ঝালমুড়ি বিক্রি করতে পারে তাহলে ফকিন্নিকে? আমি ব্যবসার অপমাননা করতেছি না, আমি বলতেছি না যে ব্যবসা খারাপ, আর আমি এই কথা বলতামও না। আমি অনেক আগে থেকেই জানি হিরো নানা যে রাস্তা বেচে ঝালমুড়ি বেচে, কিন্তু আমি কখনো বলি নাই। কিন্তু তার যে একটা ছেলে আছে অভদ্র বেয়াদব, ঠিক আছে, ওই কমেন্টে আইসা নানান কথা বলে, আমাদের বলে ফকিন্নি, আবি যাবে আর অনেক কিছু বলে। তার কারণ অনেক আগে ওর বাপরে নিয়ে আমি একটা কথা বলছিলাম, তো আমি ভাবলাম তাহলে আর একটু নাড়াচাড়া দেয়াই যাক। ঠিক আছে, হিরো নানার দোষ আমি দিচ্ছি না, ব্যবসা সবাই ব্যবসা হালাল, ব্যবসা করা ভালো, সে ব্যবসা করতেই পারে স্বাভাবিক। কিন্তু তার যে একটা বেয়াদব ছেলে আছে, সে যে মাঝে এক একজনের কমেন্টে যে হাহারি এক দেয়, আজে বাজে কথা লাগে, উস্কানিমূলক কথা লাগে, তাহলে এই কথার কি হবে বলেন? এই কারণে আমি বললাম যে আমি যদি ফকিন্নি হই তাহলে তোর বাপ কি? তোর বাপ কি? তোর বাপ তো মাশাল্লাহ ভালোই, কিন্তু তোরে তো দেখা যায় আস্তে একটা গাঁজাখোরের মতো। ঠিক আছে, তাহলে এখন কি কমু? তুই ক, আমি কিচ্ছু কমু না। এর আগে তোর বাপে একটা অকাম করছে, যে ওকে একটা ইস্যুতে কথা বলছিলাম, এরপরে তো তোর বাপের সাথে দেখাও হয়েছে, তোদের বাসায়ও গেছি। তাহলে এরপরে কি লেগে তুই এই যে মেসেজে আইসা বা কমেন্টে আইসা উল্টাপাল্টা কথা কস? এর কারণ কি? এই যে তোর বাপে যখন ঝালমুড়ি বেচে, আমি যে বললাম যে তোর বাপে একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ঝালমুড়ি বেচে, পরে আর একটা ঘটনা, সেটা হচ্ছে কি, তোর বাপ নিজেই স্বীকার করে হচ্ছে রেজা বাইরে গুরু স্বীকার করে, আর তুই কি কস? তুই কোন ধরনের কথা বলস? তো আজকে বেশি কথা বললাম না, আজকে এতটুকুই বললাম যে হিরো নানার একটা কথা বলি, যে অনলাইনে যদি থাকতে চান তাহলে আগে আপনার পুলারে মাইনাস করেন, আপনার ছেলেরে মাইনাস করতে হবে, কারণ আপনার ছেলের বহুত দোষ। আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনার ছেলের নামে বিচার দিছে, মৌ ব্লগ, জাহিদ, তারপর আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনার ছেলের নামে বিচার দিছে, কারণ আপনার ছেলে তো আর অনলাইনে থাকে না, এইগুলি আপনাকেই পোহাইতে হবে। সো এটা ওয়ার্নিং মূলক একটা ভিডিও দিলাম যে আপনার ছেলেকে শুধরে নেন, তা না হলে কাছে পেলে কানের নিচে বহামু। উই এখনো পিচ্ছি বাচ্চা, ওই কিছুই কিন্তু বুঝে না। আজকে ভিডিওর মাধ্যমে বুঝাইলাম, এরপরে যদি কখনো দেখি যে কারো কমেন্টে যে উল্টাপাল্টা কিছু লেখে, তাইলে ওর কানের নিচে মারমু। সে ব্যবসা করতেছে, আমি ব্যবসার এখানে অবমাননা করলাম না যে সে কেন ঝালমুড়ি বিক্রি করতেছে, আমি আরো তারও ধন্যবাদ দেই না, কাজ করে খাচ্ছে, সে ঝালমুড়ি বেচুক, অসুবিধা নাই তো। কিন্তু আপনার ছেলে এর